জুলাইয়ে যারা আন্দোলন করেছে সমন্বয়কারী বা এই যে সাইফ মোস্তাফিজরা কি বলেছে কখনো যে আমরা পুলিশকে মেরে ফেলেছি, পুড়িয়ে দিয়েছি, আপনাদের পরিণতি এটা হবে? সে তো আত্মস্বীকারোক্তি দিয়েছে হত্যার। একটি রাষ্ট্রে যখন আইনের শাসন থাকে তখন অবশ্যই এটার জবাবদিহিতা করতে হয়। হাবিব ভাইয়ের আগে মুক্তিযুদ্ধের সময় মানুষ প্রকাশ্যে থানায় গিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মেরে কি ধরনের কথা হুমকি দিয়েছে এবং সত্যটা স্বীকার করেছে। সেই জায়গা থেকে মুক্তিযোদ্ধা জবাবদিহিতা চাইছে, এটি অবশ্যই আইনসঙ্গত। এবং আমার কথা শোনেন, এরকম স্টেটমেন্ট তাহলে আপনি আজকে স্বীকার করে নেন জুলাইয়ে আপনারা পুলিশকে মেরেছেন, আপনি স্বীকার করবেন কেন দিচ্ছেন রে ভাই? আরে না, মুক্তিযোদ্ধারা মিথ্যা কথা চিল্লে বললে সত্য হয় না। হাবিব ভাই বলল, আমি তো বাংলাদেশে বলছেন যুদ্ধের ময়দানে। তাই আমার কথা শোনেন, ওই ছেলে থানায় গিয়ে বলেনি যে আমরা অমুক এসআই কে পুড়িয়ে মেরে ফেলেছি, বলেনি। কে মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলছেন এলাকাবাসী। কি তখন তাকে অ্যারেস্ট করছিল কেন? তখন তাকে আটক করছিল কেন বলেন? এটা দাবি করা তখন তাকে আটক করছিল কেন? তখন তো ইউনূস সরকার, ইন্টারিয়াম সরকার ছিল, তখন তাকে কেন আটক করেছিল? পরের দিন আপনারাই তো মব করে আবার তাকে ছাড়তে বাধ্য করেছেন। হ্যাঁ, সুতরাং আমার কথা শোনেন, আংশিক সত্য আংশিক মিথ্যা এটাকে কি বলে আমি জানি না, তবে এটাকে মনে হয় বাটপারি বলে। রাজনীতির মহত্ব করেন, রাজনীতির নামে ধন্যবাদ। কালের কণ্ঠ ওই আংশিক সত্যগুলো ওনারা প্রকাশ করে এবং ফ্যাব্রিকেটেড করে যত রকম মিথ্যা আমরা পুরো সত্য প্রকাশ করি। শোনেন আমার কথা আপনাদের ভাই একটু বলতে দেন। নতুন পীরের আবির্ভাব এগুলো আমরা সত্যি, হ্যাঁ ভাই আপনাদের ঘটনাগুলো সাংবাদিকতার আড়ালে যে কি কি করেন আপনারা জুলাই ঘটনার আড়ালে যত চাঁদাবাজি লুটপাট করেছেন সেটা ভাই আপনার কালের কণ্ঠের পেজ দিয়ে কি বলছেন? ভাই শেষ লাইনটা আপনাদের সাংবাদিকরা চাঁদাবাজি করে, আমি যদি বলি সব এনসিপি, শুনেন ওইটা যদি আমি মিথ্যা তথ্য দেন সবগুলো চাঁদাবাজ, আপনি মানবেন? আপনারা তো টকশো দেন, মিথ্যা বলা দরকার নেই। সাইফ মুস্তাফিজ শেষ লাইনটা শুনবো, সার্কুলেট করেন, মিথ্যা নিউজগুলো তো সার্কুলেট করেন না। আমরা শেষ লাইনটা শুনবো ভাই। আমরা চাঁদাবাজি করে আপনি সার্কুলেট করেন, এই বক্তব্য আপনাদের কালের কণ্ঠ কি করে? আপনার কাছে শেষ মন্তব্য যখন শুনতে আসবে তখন আপনি বলবেন যে শেষ লাইনটা শুনবো। যেটাই বললাম যে তিনি যে সংবাদপত্রে আছে তারা যেভাবে ফ্যাব্রিকেটেড ভাবে বহুদিন ধরে মিথ্যা তথ্য সংবাদ প্রচার করে যাচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ তিনি আমাদের সামনে দেখালেন। প্রথমত সিলেটের আমার যে ভাইয়ের কেনে কথা বললেন, উনি কিন্তু মোটেও একবারও কিন্তু এটা বলেনি যে উনি হচ্ছে হত্যা করেছেন বা পুলিশ হত্যা করেছেন। ওইখানে ইনফরমেশন এরকম ছিল, ওইখানকার যে পুলিশ বাহিনী ছিল তারা ওই যে পুলিশের কথা বলা হয়েছে যে তিনি অনেকগুলো হত্যাকাণ্ড করেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং ভাই আমাকে বলতে দেন, তার পরিপ্রেক্ষিতে তখন হচ্ছে যে ওইখানকার যে মানুষজন ছিলেন তারা এরকম একটা থানা হামলা করেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে কোনোভাবেই কাউকে হত্যা করা এটা আমরা কখনোই সমর্থন করি না। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই। আমি ভাইকে সাইদ ভাই ধরে নেন, এই ছেলেটা আপনার কথার কথা একেবারে এক লাইনে বলেছি যে ওই ছেলেটা পুলিশ ধরে নেন আপনার কথার প্রসঙ্গে পুলিশকে হত্যা করছে, ইন্ডিয়া ওখানে আটকাতে পারে? তাহলে শেখ হাসিনা রাখলো, ডাক্তার রাকিব আইনে রাখলো, আর এই ছেলেটাকে কেন?